অফিস আওয়ারে সালাত প্রসঙ্গ এই শিরোনামে আলাপ করতে চাচ্ছি। সংশ্লিষ্ট বিষয় আলোচনার জন্য আমি আছি মুফতি রাশিদুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সালাত ইসলামের রোকন, ইসলামের 5টি পিলারের অন্যতম একটি পিলার। যে ব্যক্তি তার সালাতকে কন্টিনিউভাবে আদায় করলো এবং এই পিলারটির সংরক্ষণ করলো, সে তো দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। পক্ষান্তরে যে ব্যক্তি সালাতকে নষ্ট করলো, নামাজকে যথাযথভাবে আদায় করলো না, আলস্যের সাথে অথবা অযত্নে অবহেলায় নষ্ট করলো, সে তো পুরাপুরি দ্বীনকেই মিটিয়ে দিল, ধ্বংস করলো। এজন্য সুপ্রিয় দর্শক, সালাত আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানদার হিসেবে, মুসলিম হিসেবে সময় মতো আদায় করা সেটাই কর্তব্য। আমরা আল্লাহ তাআলার বান্দাবান্দি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মহামূল্যবান দৌলত, নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের দাবি হচ্ছে আমরা আল্লাহ তাআলার হককে সবার উপরে রাখব, আল্লাহ তাআলার নির্দেশনাকে সবার উপরে রাখব। সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবার আগে আমার স্রষ্টা, সবার আগে আমার রাজিক যিনি আমাকে রিজিক দেন, সবার আগে আমার মালিক যিনি আমাকে শ্বাস নেওয়ার অধিকার দান করেছেন, খাদ্য দিচ্ছেন, লালন পালন করছেন, আমাকে শৈশব থেকে নিয়ে এই পর্যন্ত বেড়ে ওঠার তৌফিক যিনি দিয়েছেন, সেই রব্বুল আলামিন হচ্ছেন সবার আগে, এরপরে অন্য কিছু। এই ব্যক্তি হচ্ছে আসল মুসলিম, যার মধ্যে উপরে উল্লেখিত এই বিশ্বাসটুকু আছে যে সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার ঈমান, সবার আগে আমার ইসলাম। সুতরাং যে ব্যক্তির অন্তরের ভিতরে এই বিশ্বাস থাকবে, সে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনাগুলোকে, বিশেষ করে সালাতের এই নির্দেশকে সবার আগে রাখবে। আমরা আমাদের অফিসে, কর্মক্ষেত্রে, বাণিজ্যিক হোক অথবা চাকরি হোক, বিভিন্ন সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হই যে সালাত আগে আদায় করব নাকি অফিসের এই ডিউটিটাই আগে পালন করব। কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা মাফ করেন যে আমার ইমিডিয়েট বস যিনি আছেন তিনি নামাজের ব্যাপারে নিজেও যত্নশীল হন না, এবং কেউ যদি সময় মতো নামাজ আদায় করতে চায় তাহলে তাকে বিভিন্ন রকমের টিকা টিপ্পণী অথবা তাকে বিভিন্ন রকমের শব্দ তারা শোনাতে চান। আমরা এরকমের বসদের জন্য হেদায়েতের দোয়া করব। আমরা তাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন সেটির দোয়া করব, এবং তাকে আমরা দাওয়াত দিব যে ভাই দেখুন, আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে বলেছেন সময় মতো সালাত আদায় করতে। তো এই জন্য অফিস আওয়ারে হোক, ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে আমি থাকি অথবা চাকরির যে স্থানে থাকি, চেষ্টা করব সময় মতো নামাজটা পড়ে ফেলতে। সময় মতো যদি নামাজ পড়া হয় তাহলে দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনার যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে নামাজ পড়ার কারণে একটা বিশেষ প্রতিযোগিতা কাজ করবে, যেই প্রতিযোগিতার বরকতে তারা পুরো অফিসটাকে গুছিয়ে ফেলবে এবং সুন্দরভাবে আরও বেশি আউটপুট দিতে পারবে। এজন্য আপনি যদি কোনো কোম্পানির এমডি হন, মালিক হন, আপনার অধীনে যদি অনেক কর্মকর্তা কর্মচারীরা থাকেন, তাহলে আপনার প্রতি আমাদের সর্বপ্রথম দাওয়াত যে আপনি সঠিকভাবে সঠিক সময় সালাত আদায় করুন এবং আপনার কর্মচারীদেরকে, অধীনস্থদেরকে নামাজের সাথে করে নিয়ে যান। আর আপনি যদি অধীনস্থ হন তাহলে আপনার প্রতি আমাদের অনুরোধ যে আপনি সময় মতো নামাজ আদায়ের ব্যাপারে যত্নশীল হন। যদি আপনার বস আপনাকে এই বিষয়ে সহযোগিতা না করেন তাহলে তাকে আপনি দাওয়াত দিন। আর এরপরেও যদি তিনি একটু কড়াকড়ি করার চেষ্টা করেন তাহলে আপনি কত উদ্দেশ্যেই তো অফিস আওয়ারের বাইরে বিভিন্ন কাজের জন্য যান, খাওয়ার জন্য যান, অজু ইস্তেঞ্জার জন্য যান, ওয়াশরুমে যান। তো যে কোনো একটা বাহানাকে সামনে নিয়ে আপনি খুব দ্রুত ফরজ সালাতটা আদায় করে ফেলুন। হ্যাঁ, এটা করবেন না, মিটিং চলছে, এখন আপনি বড় বড় নফল নামাজ আদায় করছেন, এটা করা যাবে না। আপনি ফরজ সালাত আদায় করুন এবং সংশ্লিষ্ট যে সুন্নত আছে সেটা আদায় করে ফেলুন। সর্বোচ্চ 10 মিনিটের মতো ইনশাল্লাহ আপনার এই ফরজ কাজগুলো আদায় হয়ে যাবে। তাই অফিস আওয়ার হোক
অথবা অফিস আওয়ারের বাইরে হোক, যে কোনো সময় আপনাকে মনে রাখতে হবে যে আমার আল্লাহ এবং তার নির্দেশনা এবং সালাত আদায় এটাকে আমি সবার উপরে রাখবো। এরপরে আমরা আমাদের জীবনের অন্য অন্য কাজগুলোকে এর সাথে করে গুছিয়ে ফেলবো। তাহলে দেখব নামাজের বরকতে আমার চারপাশ সুন্দর হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। কোরআন মাজিদের যে নির্দেশনা হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের ব্যাপারে যত্নশীল হও, এটি পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।